ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুর। কবি পরিচিতি সোনার তরী কবিতা অংশে দ্রষ্টব্য। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত ঊর্ধ্বে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক প্রকৃতির ঐক্যতান স্রোতে, নানা কবি ঢালে গান নানা দিক হতে। তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ, সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহু দূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। এসো কবি, অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায় একতারা, যাহাদের তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। সংক্ষেপিত। শব্দার্থ ও টিকা। বিপুলা, বিশাল প্রশস্ত। এখানে বিশাল প্রশস্ত, এখানে নারীবাচক শব্দ হিসেবে বিপুলা বলে পৃথিবীকে বোঝানো হয়েছে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। জীব ও জড় বৈচিত্র্যের বিশাল সম্ভার নিয়ে এই বিশাল বিশ্বজগৎ, কিন্তু কবির মন জুড়ে রয়েছে তারই ছোট একটি কোণ। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। কবিতার কবিতাকে সমৃদ্ধ করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের সম্পদ কুড়িয়া আনেন। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে কবি নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেন। স্বর সাধনা এখানে সুর বা সঙ্গীত সাধনা বোঝানো হয়েছে। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কাব্যসঙ্গীতের ক্ষেত্রে কবি যে স্বর সাধনা করেছেন তাতে ঘাটতি রয়ে গেছে। ঐক্যতান বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর, সমস্বর, এখানে বহু সুরের সমন্বয়ে এক সুরে বাঁধা পৃথিবীর সুরকে বোঝানো হয়েছে। সকল মানুষের কথা
বলা সাহিত্য সুরকে তিনি সাহিত্যের ঐক্যতান বলেছেন। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। সম্মান বঞ্চিত ব্রাত্য জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের উচ্চ মঞ্চে কবি আসন গ্রহণ করেছেন। তাই সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে বৃহত্তর সমাজ ও জীবনকে তিনি দেখতে পারেননি। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। মাঝে মধ্যে কবি ব্রাত্য মানুষের পাড়ায় ক্ষণিকের জন্য উকি দিয়েছেন, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তাদের সঙ্গে ভালোভাবে যোগসূত্র রচনা সম্ভব হয়নি। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। জীবনের সঙ্গে জীবনের সংযোগ ঘটাতে না পারলে শিল্পের সৃষ্টি কৃত্রিম পণ্যে পরিণত হয়। ব্রাত্য তথা প্রান্তিক মানুষকে শিল্প সাহিত্যের অঙ্গনে যোগ্য স্থান দিলেই তবে শিল্প সাধনা পূর্ণতা পায়। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। রবীন্দ্রনাথ এখানে সেই অনাগত কবিকে আহ্বান করছেন, যিনি অখ্যাত মানুষের অব্যক্ত মনের জীবনকে আবিষ্কার করতে সমর্থ হবেন। রস এখানে সাহিত্য রস বা শিল্প রস বোঝানো হয়েছে। কবিরা রস সৃষ্টির জন্য কবিতা রচনা করেন, সেই রস সৃষ্টি হয় পাঠকের অন্তরে। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ, সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। জেলে তাঁতি প্রভৃতি শ্রমজীবী মানুষ সাহিত্যের বিষয় সভায় উপেক্ষার কারণে স্থান লাভে বঞ্চিত হওয়ায় সাহিত্যের ভুবন আনন্দহীন ঊষর মরুভূমিতে পরিণত হয়েছে। মরুভূমির সেই ঊষরতাকে রসে পূর্ণ করে দেওয়ার জন্য ভবিষ্যতের কবির প্রতি রবীন্দ্রনাথের আহ্বান, উদবাড়ি উপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দাও। অন্তরে যে উৎস, এখানে রসের উৎস রয়েছে, তা উন্মুক্ত করে দেওয়ার কথা বোঝানো হয়েছে। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায় সাহিত্যে জীবনের সর্বপ্রান্ত স্পর্শী সমস্বর বা ঐক্যতান। একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়, অবজ্ঞাত বা উপেক্ষিত মানুষও যেন সম্মান লাভ করে, সে কথা বলা হয়েছে। মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, দুঃখ সুখ সহ্য করা নির্বাক মানুষ যারা এগিয়ে চলা পৃথিবীতে এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। পাঠ পরিচিতি। ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দের পহেলা বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 1347 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা প্রবাসীতে কবিতাটি ঐক্যতান নামে প্রথম প্রকাশিত হয়। ঐক্যতান অশীতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা, কবি হিসেবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। দীর্ঘ জীবন পরিক্রমণের শেষ প্রান্তে পৌঁছে স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথ পেছন ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ও ব্যর্থতার হিসাব খুঁজেছেন। ঐক্যতান কবিতায় তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন। এখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিৎকরতা ও ব্যর্থতার স্বরূপ। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও অদেখা রয়ে গেছে। বিশ্বের বিশাল আয়োজনে তার মন জুড়ে ছিল কেবল ছোট একটি কোণ। জ্ঞানের দীনতার কারণেই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্য ভাণ্ডার পূর্ণ করেছেন। তবু বিপুলা এ পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি। চাষি খেতে হাল চাষে, তাঁতি তাঁত বনে, জেলে জাল ফেলে, এসব শ্রমজীবী মানুষের উপর ভর করেই জীবন সংসার এগিয়ে চলে। কিন্তু কবি এসব হতদরিদ্র অপাঙ্গেক্ত মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন। সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন, তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তর মানব জীবনধারায় ঐক্যতান সৃষ্টি না করতে পারলে
শিল্পীর গানের পসরা তথা সৃষ্টি সম্ভার যে কৃত্রিমতার পর্যবসিত হয়ে ব্যর্থ হয়ে যায়, কবিতায় এই আত্মোপলব্ধির প্রকাশ ঘটেছে। তিনি বলেছেন, তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্তরে পৌঁছতে পারেনি। ফলে জীবন সায়াহ্নে কবি অনাগত ভবিষ্যতের সেই মৃত্তিকা সংলগ্ন মহৎ কবিরই আবির্ভাব প্রত্যাশা করেছেন, যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য ও কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন। ঐক্যতান কবিতায় যুগপৎ কবির নিজের এবং তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিক উন্মোচিত হয়েছে। কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটিতে 8+6 এবং 8+10 মাত্রার পর্বই অধিক, তবে এতে কখনো কখনো 9 মাত্রার অসম পর্ব এবং 3 ও 4 মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিজে করো।